এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো শুধু মানুষকে নয়, ফেরেশতাদেরও অবাক করে দেয়। আজ আমরা শুনব এক অলৌকিক ঘটনা। এক আল্লাহর ওলি কিভাবে প্রবেশ করলেন এক বেশ্যার বাড়িতে, আর কী বা ঘটল সেখানে। এক সময়ের কথা, এক আল্লাহভীরু ওলি ছিলেন, যিনি দিনের আলোয় ইবাদত করতেন আর রাতের আধারে আল্লাহর কাছে কাঁদতেন। একদিন একটি যুবক ছুটে এলো তার কাছে, চোখে জল, মুখে কাঁপা কাঁপা স্বর। হুজুর, আমার বোন পথভ্রষ্ট হয়ে গেছে। সে এখন এমন এক স্থানে আছে যেখানে পুরুষরা আসে, হারাম কাজ করে যায়। আমার মা বাবা মারা গেছে, আমি কিছুই করতে পারছি না। আপনি কি তাকে রক্ষা করতে পারবেন? আল্লাহর ওলি কিছুক্ষণ নীরব রইলেন, এরপর বললেন, চলো, আমাকে নিয়ে চলো সেখানে। ওলি সেই মহিলার বাড়িতে প্রবেশ করছেন। চারপাশে গুনাহের পরিবেশ, লোকেরা হাসাহাসি করছে। এক সময় ওলি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুকে তিনি সরাসরি মেয়েটির সামনে গিয়ে বললেন, বোন, তুমি কি জানো এই পথ কোথায় নিয়ে যায়? আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সম্মানের জন্য, তুমি কি সেটা জানো? তুমি কিভাবে নিজের ইজ্জত বিক্রি করছো, নিজের সম্মান বিক্রি করছো? তুমি কি জানো তওবা করলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে? ওলি তাই বললেন। ওলির কথা শুনে মেয়েটির চোখে পানি চলে আসলো। বলল, আমি আর ফিরে যেতে পারবো না। সমাজ আমায় গ্রহণ করবে না হুজুর। ওলি বললেন, আল্লাহ যদি তোমাকে গ্রহণ করেন তবে পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না। সেই মুহূর্তেই মেয়েটি কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে পড়ে গেল। বলল, আমার হাত ধরুন হুজুর, আমি ফিরে আসতে চাই। সে মুহূর্ত থেকেই সে সমস্ত হারাম কাজ ছেড়ে দেয়, নিয়মিত নামাজ পড়া শুরু করে, পর্দা করে এবং পরে আল্লাহর এক নেক বান্দি হয়ে ওঠে। আল্লাহর ওলি বললেন, বোন, আল্লাহ কি এজন্যই তোমাকে সৃষ্টি করেছেন যে দেহ নিয়ে তুমি আজ গুনাহ করছো? একদিন তা মাটির নিচে যাবে। তোমার এই চোখ, এই হাসি, এই সৌন্দর্য সবই একদিন শেষ হবে। তুমি জানো না, যদি এখন তওবা করো আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। মেয়েটি তখন হতভম্ব, চোখ দিয়ে অশ্রু গড়তে লাগলো। সে বলল, হুজুর, আমি অনেক গুনাহের কাজ করেছি, আমি কি আর ফিরে যেতে পারবো? সমাজ তো আমায় গ্রহণ করবে না, সবাই আমাকে ঘৃণা করে। ওলি বললেন, সমাজ নয়, তুমি আগে আল্লাহকে খুশি করো। যদি তিনি রাজি হন, সমাজকে ভয় করার কিছু নেই। তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ এমনভাবে মুছে ফেলবেন যেন তুমি কখনো গুনাহ করোনি। সেদিন থেকেই সব হারাম কাজ ছেড়ে দিল, পর্দা করা শুরু করলো, নামাজ শুরু করলো, কুরআন শিখতে লাগলো। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে থামেনি। একদিন সেই মেয়েটি বিকাম আল্লাহর এক প্রিয় বান্দি, যে গোপনে মানুষকে সাহায্য করত, কোরআনের হিফজ করল এবং বহু নারীকে গুনাহের পথ থেকে ফিরিয়ে আনল। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। কোনো পাপই মানুষকে ঘৃণা নয়, তাকে সাহায্য করতে হবে। আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। যদি তুমি আজ তওবা করো, তবে আল্লাহ এমনভাবে মাফ করবেন যেন তোমার কোনো গুনাহই ছিল না। পবিত্র কুরআনে বলা হয়েছে, হে আমার বান্দা, যারা নিজের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আপনারা যদি এই কাহিনী পছন্দ করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন
এই কথাগুলো হয়তো কারো হৃদয় পরিবর্তন করে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও সুন্দর ইসলামিক কাহিনী ও শিক্ষামূলক গল্প শুনতে পারেন।